শোনো, তোমার আনন্দই তোমার বেদনা, যা কেবল প্রচ্ছদপট বদলে ফেলে মাত্র। যে কূপ থেকে তোমার হাসি ওঠে, সেই কূপই তো প্রায়ই তোমার অশ্রুতে পূর্ণ থাকে। বেদনা যত গভীরভাবে তোমার আত্মায় লাঙল চালায়, বদলে যাওয়ার সময়ে তত গভীর আনন্দই পেতে পারে তোমার হৃদয়। তোমার জন্য মধুর পানীয়ে পূর্ণ থাকে যে পাত্র, যা তোমার তৃষ্ণা মেটায়, সেটাকে কি কোমরের চুলায় দগদগে লেলিহান শিখায় পোড়ানো হয়নি? যে বীণার সুর তোমার আত্মায় প্রশান্তি এনে দেয়, সেই বীণা যে কাঠ দিয়ে তৈরি, তাকে ছুরি দিয়ে সূক্ষ্মভাবে কাটা হয়নি? যখন তুমি আনন্দ পাও, তখন তুমি নিবিষ্ট চিত্তে তোমার হৃদয়ের গভীরে চোখ মেলো। দেখবে, যা একদিন তোমাকে বেদনার্ত করেছিল, সেই বেদনাই এখন তোমাকে আনন্দে ভাসিয়ে দিচ্ছে। যখন তুমি বেদনার্ত হও, তখন আবারও তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও। দেখবে, একদিন তোমাকে যা কিছু আনন্দ দিয়েছিল, তার জন্যই এখন তুমি কাঁদছ। কেউ কেউ হয়তো বলবে আনন্দ বেদনার চেয়ে মহৎ, আবার কেউ কেউ এও বলবে না, বেদনাই মহত্তর। কিন্তু আমি বলবো, আনন্দ বেদনা অচ্ছেদ্য, মুদ্রার এপিঠ ও পিঠ। তারা তোমার কাছে একসাথে আসে। যখন তাদের একজন তোমার সাথে বসে থাকে, মনে রেখো, তখন অন্যজন তোমার বিছানায় ঘুমিয়ে আছে। নিশ্চয়ই তোমরা আনন্দ বেদনার মাঝে ঝুলে আছো দাড়িপাল্লার মতো। যখন তুমি আনন্দ ও বেদনা উভয়ই ধারণ করতে পারবে, তখনই কেবল দাড়িপাল্লার কাঁটা শূন্যে থাকবে। তখনই তুমি স্থির ও ভারসাম্যপূর্ণ। তখন তোমার আনন্দ বা বেদনার পাল্লা কোনোটাই কোনো দিকে ঝুঁকে থাকবে না।